নমস্কার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে তোমাদের মাঝে এসেছি ঘরে বসে শিখি এই পেজটি থেকে। বন্ধুরা, তোমরা জানো এটি আমাদের একটি জনপ্রিয় পেজ। তোমরা যারা আমাদের সঙ্গে নিয়মিত ক্লাস করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। বন্ধুরা, তোমরা জানো যে প্রতি মঙ্গলবার এই সময়ে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের সাথে গণিত ক্লাসটি হয়, তাই না বন্ধুরা? হ্যাঁ, তোমরা যারা তৃতীয় শ্রেণীতে পড়ো তারা খাতা কলম বই নিয়ে আমার সঙ্গে বসে যাবে আর মজার একটা গণিত ক্লাস করবে বন্ধুরা। তবে চলো আমরা একটি মজার গণিত ক্লাস করি। বন্ধুরা, তোমরা করছিলে গণিত বিষয়ে পরিমাপ পদ্ধতি নিয়ে ক্লাস করছিলে। তোমরা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা গণিত বিষয়ে পরিমাপ পদ্ধতি নিয়ে ক্লাস করছিলে। তোমরা যোগ্যতা ভিত্তিক অঙ্ক করছিলে, তাই না? আমি আজকেও তোমাদেরকে একটি মজার যোগ্যতা ভিত্তিক অঙ্ক করাবো। তোমরা আমার সঙ্গে আশা করি সবাই থাকবে। বন্ধুরা, তোমরা হয়ে যায় কেমন হয়, ভালো হয় না? চলো তবে আমরা একটি ধাঁধা ধাঁধা বলি এবং ধাঁধার উত্তরটি করি। তোমরা তো খুব সুন্দর ধাঁধা জানো, শিখো, তাই না? তোমরা ধাঁধাটি খুব সুন্দর করে করতে পারবে, উত্তর দিতে পারবে, তাই না বন্ধুরা? হ্যাঁ, আমি তোমাদেরকে এখন একটি মজার ধাঁধা বলবো। বন্ধুরা বন্ধুরা আমি আশা করি তোমরা সুন্দরভাবে আমাকে ধাঁধার উত্তরটি দিতে পারবে। সেই ধাঁধাটি হলো, তোমরা তো বন্ধুরা সংখ্যা চিনো, তাই তো? হ্যাঁ, 17। সে 17 থেকে তোমরা জানো যে 4 বিয়োগ দিলে কত থাকে বন্ধুরা? 13 থাকে, তাই না? হ্যাঁ, এখন একটু চিন্তা করে আমাকে বলবে 17 থেকে আর কি বাদ দিলে 13 হয়। তোমরা একটু চিন্তা করো, চিন্তা করে আমাকে তোমরা বলো যে 17 থেকে 4 বিয়োগ দিলে কি থাকে? 13 থাকে। হ্যাঁ বন্ধুরা, এখন 17 থেকে আর কি বাদ দিলে 13 হয় বলো তো? একটু চিন্তা করো আর বলার চেষ্টা করো। না পারলে অসুবিধা নেই, আমি তোমাদেরকে বলে দিব। তোমরা একটু দেখো তো পারো কিনা, একটু চিন্তা করো তো বন্ধুরা। খুব মজার ধাঁধা কিন্তু। হ্যাঁ বন্ধুরা, আমি আশা করছি তোমরা পারবে। এটি খুব সহজ একটি ধাঁধা, নিশ্চয়ই পারবে। আচ্ছা, না পারলে অসুবিধা নেই, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। 17 থেকে 4 বিয়োগ দিলে কত থাকে? 13 থাকে, তাই না বন্ধুরা? আবার 17 থেকে যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে কি থাকে বন্ধুরা? 13 থাকে না? হ্যাঁ বন্ধুরা, মজার একটি ধাঁধা, তাই না? আমরা 17 থেকে বাদ দিয়ে দিব, কি পেলাম? 13 পেলাম। কি মজা না? খুব মজার। হ্যাঁ বন্ধুরা, আমরা লেখাপড়ার পাশাপাশি আমরা কি করব? মজার ধাঁধা জানবো, খেলা খেলবো, তাই তো? আবার লেখাপড়াও করবো কিন্তু। ঠিক আছে বন্ধুরা, চলো তবে এখন আমরা ক্লাসটি শুরু করি। আমরা করছিলাম পরিমাপ অধ্যায়ের সময় বিষয়টি নিয়ে আমরা ক্লাস করছিলাম, তাই তো? আমরা সময়ের থেকে আমরা যোগ্যতা ভিত্তিক অঙ্ক করছিলাম, তাই তো বন্ধুরা? হ্যাঁ, ঠিক তেমনই আরেকটি যোগ্যতা ভিত্তিক অঙ্ক তোমাদের জন্য বোর্ডে লেখা আছে। আমি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি, তারপর তোমরা আমার সঙ্গে অঙ্কটা করে ফেলবে। বন্ধুরা, তোমরা একটু দেখো প্রশ্নটা কি আছে, আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। খেয়াল করো বন্ধুরা। সাদেক প্রতিদিন সকালে 2 ঘন্টা 10 মিনিট এবং রাতে 4 ঘন্টা 30 মিনিট পড়াশোনা করে। তাহলে বন্ধুরা, তোমরা কি দেখতে পেলে? তোমরা দেখতে পেলে যে সাদেক প্রতিদিন সকালে 2 ঘন্টা 10 মিনিট, সকালে কতক্ষণ পড়াশোনা করে? 2 ঘন্টা 10 মিনিট, এবং রাতে 4 ঘন্টা 30 মিনিট পড়াশোনা করে বন্ধুরা। তাহলে সাদেকের সকালের পড়ার সময়কে মিনিটে প্রকাশ। তার মানে কি বলা হলো বন্ধুরা? বলা হলো যে সাদেকের সকালের পড়ার সময়কে মিনিটে প্রকাশ করো। তার মানে বন্ধুরা দেখো তোমরা, যে সাদেক প্রতিদিন সকালে 2 ঘন্টা 10 মিনিট পড়াশোনা করে। এই যে 2 ঘন্টা 10 মিনিট যে পড়াশোনা করে বন্ধুরা, এই 2 ঘন্টা 10 মিনিটকে আমরা কিসে প্রকাশ করব? মিনিটে প্রকাশ করব। কি করতে হবে বন্ধুরা? মিনিটে প্রকাশ করতে হবে। আমাদের এই কথাটি এখানে বলেছে যে সাদেকের সকালের পড়ার সময়কে মিনিটে প্রকাশ করো। তাহলে আমরা এই সাদেকের সকালে পড়ার সময় আছে 2 ঘন্টা 10 মিনিট। কতক্ষণ আছে বন্ধুরা? 2 ঘন্টা 10 মিনিট। এই 2 ঘন্টা 10 মিনিটকে আমরা কি করব বন্ধুরা? মিনিটে প্রকাশ করে ফেলবো, তাই না? তোমরা কিন্তু খুব সহজেই করতে পারো। তোমরা এর আগে আমার সঙ্গে এই অঙ্কগুলি করেছো, তাই না? তোমরা কিন্তু জানো, তাই না? আমি তোমাদেরকে আরো সহযোগিতা করব। আমি পরের প্রশ্নগুলি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। হতে আছে সাদেক
কোন সময় বেশি পড়ে নির্ণয় করো। তার মানে এই যে বন্ধুরা তোমরা একটু খেয়াল করো, সকালে 2 ঘন্টা 10 মিনিট পড়ালেখা করে আবার সাদেক রাতে 4 ঘন্টা 30 মিনিট পড়াশোনা করে, তাহলে এই যে দুটো সময় যে লেখাপড়া করলো সে দুই সময় লেখাপড়া করে, তাহলে কোন সময়ে সাদেক বেশি পড়ে সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে বন্ধুরা। আবার দেখো গতে হচ্ছে সাদেক প্রতিদিন বাসায় কত সময় পড়াশোনা করে, তার মানে সকালের সময়টা আর রাতের সময়টা মিলে সে কতক্ষণ পড়াশোনা করে সেটা আমরা বের করব। ঠিক আছে বন্ধুরা, চলো তবে আমরা এখন অঙ্কটা শুরু করি। এখন বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো, বলা হয়েছে যে সাদেক প্রতিদিন সকালে 2 ঘন্টা 10 মিনিট পড়ালেখা করে। কতে বলা হয়েছে সাদেকের সকালে পড়ার সময়কে মিনিটে প্রকাশ করো। তোমরা কিন্তু বন্ধুরা এর আগে জেনেছো, কি জেনেছো? তোমরা জেনেছো যে বন্ধুরা কত মিনিটে বলো তো 1 ঘন্টা হয়? বন্ধুরা তোমরা কিন্তু জানো 1 ঘন্টাতে কত মিনিট সেটা তোমরা জানো না? হ্যাঁ বন্ধুরা তোমরা জানো, তারপরেও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা কি আমাকে একটু বলতে পারো যে 1 ঘন্টাতে কত মিনিট হয়? বন্ধুরা কত মিনিটে 1 ঘন্টা? নিশ্চয়ই জানো। তাহলে বন্ধুরা তোমরা আগে এই কথাটি লিখো যে 60 মিনিট, এভাবে লিখো যে 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টাতে কত মিনিট বন্ধুরা? 60 মিনিট। সেটি তোমরা জানো, তাই তো বন্ধুরা? হ্যাঁ তোমরা কিন্তু শিখেছো। কিভাবে শিখেছো? তোমাদেরকে এই পর্যন্ত এগুলি পড়ানো হয়েছে, তাছাড়া তোমাদের বইয়ে কিন্তু আছে। তোমরা একটু পাঠ্য বইটা লক্ষ্য করো বন্ধুরা, পাঠ্য বইয়ের 101 পৃষ্ঠা, তাই না? সেখানে কিন্তু এই যে এগুলি কিন্তু সুন্দরভাবে দেওয়া ছিল, তাই তো? আমি তোমাদেরকে এগুলি পড়িয়েছি। হ্যাঁ বন্ধুরা এখানে দেখো 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টাতে 1 দিন, 7 দিনে 1 সপ্তাহ, 365 দিনে 1 বছর। এগুলি কিন্তু তোমরা ইতিমধ্যে পড়ে ফেলেছো। হ্যাঁ বন্ধুরা আমরা এরই ধারাবাহিকতায় এখন অঙ্কটা করে ফেলবো। তাহলে দেখো তোমরা তোমরা কি জানো বন্ধুরা যে 1 ঘন্টাতে হচ্ছে 60 মিনিট। 1 ঘন্টাতে হচ্ছে বন্ধুরা 60 মিনিট। তাহলে এখানে দেখো তো কত ঘন্টা বলা হয়েছে? 2 ঘন্টা 10 মিনিট। হ্যাঁ বন্ধুরা তাহলে আমরা এখন লিখতে পারি যে অতএব 2 ঘন্টা 2 ঘন্টা সমান 2 ঘন্টাতে কত হবে বন্ধুরা? আমার 60কে কি করতে হবে? 2 দিয়ে কি করতে হবে? আমাদের গুণ করে ফেলতে হবে, তাই না? তাহলে বন্ধুরা আমরা লিখবো যে 60 গুণন হচ্ছে 2। তাহলে কত হয় দেখো তো, একটু তোমরা একটু খেয়াল করো যে কত হয় যদি গুণ করি। তোমরা একটু লক্ষ্য করো, 2 0 0 6 দুগুণে হচ্ছে 12। কত মিনিট হলো বন্ধুরা? 120 মিনিট। কত মিনিট হলো বন্ধুরা? 120 মিনিট। 120 মিনিট। তার মানে 1 ঘন্টাতে হচ্ছে 60 মিনিট আর 2 ঘন্টাতে হচ্ছে 120 মিনিট। 120 মিনিট। তাহলে বন্ধুরা এখানে বলা হয়েছে যে সকালে সে 2 ঘন্টা 10 মিনিট পড়ালেখা করে, তাই তো? 2 ঘন্টা 10 মিনিট সে পড়াশোনা করে, তাহলে আমরা এটা এখন খুব সহজে কিন্তু মিনিট বের করে ফেলতে পারছি, তাই তো? চলো তবে আমরা বের করি। তাহলে লিখি যে অতএব 2 ঘন্টা 10 মিনিট 2 ঘন্টা 10 মিনিট সমান হচ্ছে 2 ঘন্টাতে আমরা কত মিনিট পেলাম একটু লক্ষ্য করো। 2 ঘন্টাতে পেয়েছি আমরা 120 মিনিট। 2 ঘন্টাতে কত পেয়েছি আমরা? 120 মিনিট পেয়েছি। 120 মিনিট। আবার এখানে আছে কত মিনিট বন্ধুরা? 10 মিনিট আছে। এখানে কত মিনিট? 10 মিনিট। তাহলে এই 10 মিনিট আমরা কি করব বন্ধুরা? যোগ করে ফেলবো, কারণ মিনিট আর মিনিট একই ধরনের পরিমাপ আমরা কি করতে যোগ করতে পারি, তাই না বন্ধুরা? তাহলে এখানেও মিনিট এখানেও মিনিট। এখানে 2 ঘন্টাতে আমরা পেয়ে গেলাম 120 মিনিট, আর আমাদের এখানে আছে 10 মিনিট। তাহলে বন্ধুরা 120 মিনিট আর 10 মিনিটে কত হয়? 130 মিনিট। চলো যোগ করে ফেলি। 0 2 আর 1 3 1। তাহলে কত হয়ে গেল বন্ধুরা? 130 মিনিট। কি খুব সহজ না? খুব সহজ, কিন্তু আমরা খুব সহজে কিন্তু অঙ্কটা করে ফেলেছি। এখন আমরা কি লিখতে পারি? এখন লিখতে পারি যে সাদেক সকালে কি 130 মিনিট পড়াশোনা করে, তাই তো? আমরা এইভাবে কিন্তু এখন খুব সহজ করে লিখে ফেলতে পারি, কারণ আমরা মিনিটে প্রকাশ করে ফেলেছি। তাহলে আমরা কি লিখতে পারি যে সাদেক সকালে 130 মিনিট পড়াশোনা করে।
পড়াশোনা করে। দেখো বন্ধুরা, খুব সহজে কিন্তু অঙ্কটা করে ফেলতে পেরেছি। তোমরা কিন্তু খুব সহজেই অঙ্কটা বুঝে ফেলেছো, তাই না? হ্যাঁ, এভাবে তোমরা অঙ্কগুলি করে ফেলবে আমি আশা করছি। তোমরা অঙ্কটা উঠিয়ে নাও, এরপর আমরা খ নাম্বারটা করে ফেলবো। খুব সহজ কিন্তু বন্ধুরা। কেন সহজ? কারণ তোমরা এখন জানো যে 1 ঘন্টাতে কত মিনিট, তোমরা জানো যে 1 মিনিটে কত সেকেন্ড, তাই না? হ্যাঁ বন্ধুরা, তোমরা যেহেতু জানো এখন অঙ্কগুলি কিন্তু খুব সহজ, তাই তো? একটু লক্ষ্য করো তোমরা, এটা তোমরা উঠিয়ে নাও, আমি তোমাদেরকে এখন পরেরটা করিয়ে দিচ্ছি। তাহলে মুছে দিচ্ছি তোমাদেরকে। বন্ধুরা তোমরা খেয়াল করো, আমি তোমাদেরকে মুছে দিচ্ছি। তোমরা একটু লক্ষ্য করো, খ নাম্বারটা বলেছে সাদেক কোন সময় বেশি পড়ে নির্ণয় করো। তার মানে সাদেক কি কোন সময় বেশি পড়ে? এখন বন্ধুরা খেয়াল করো তোমরা, সাদেক প্রতিদিন সকালে 2 ঘন্টা 10 মিনিট সকালে পড়ে, সে 2 ঘন্টা 10 মিনিট। আবার রাতে সে পড়ে 4 ঘন্টা 30 মিনিট, রাতে পড়ে 4 ঘন্টা 30 মিনিট। এখন তোমরা বলবে আমাকে যে সাদেক কোন সময় বেশি পড়ে। তার মানে বন্ধুরা 2 ঘন্টা 10 মিনিট, 4 ঘন্টা, এখানে আছে সকালে আছে 2 ঘন্টা, রাতে আছে 4 ঘন্টা। তাহলে বন্ধুরা তোমরা তো খুব সহজে বুঝতে পারছো যে কোন সময়টা বেশি, তাই না? চলো তবে আমরা এখন বের করে ফেলি। আমরা লিখি যে কিভাবে লিখবো, আমরা লিখতে পারি এভাবে যে সাদেক সকালে পড়াশোনা করে কতক্ষণ? 2 ঘন্টা 2 ঘন্টা 10 মিনিট। 2 ঘন্টা কত মিনিট বন্ধুরা? 10 মিনিট। 2 ঘন্টা 10 মিনিট পড়ালেখা করে। আবার তোমরা দেখো যে সাদেক রাতে রাতের বেলায় পড়াশোনা করে কতক্ষণ বন্ধুরা একটু খেয়াল করো? 4 ঘন্টা 30 মিনিট। 4 ঘন্টা 30 মিনিট। তাহলে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখন কোন সময়টা বেশি, 2 ঘন্টা 10 মিনিট বেশি না 4 ঘন্টা 30 মিনিট বেশি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। কি বুঝতে পারছো তোমরা? যে 4 ঘন্টা 30 মিনিট হচ্ছে বেশি। তাহলে আমরা লিখতে পারি যে 4 ঘন্টা 30 মিনিট বড় 2 ঘন্টা 10 মিনিট। ঠিক আছে বন্ধুরা, কারণ এখানে সাদেক কোন সময় বেশি পড়াশোনা করে সেটি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে বন্ধুরা 4 ঘন্টা 30 মিনিট 2 ঘন্টা 10 মিনিট বেশি, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? 4 ঘন্টা 30 মিনিট বড় 2 ঘন্টা 10 মিনিট। তাহলে কোন সময়? তাহলে কি রাতের বেলায় না? তাহলে আমরা লিখতে পারি যাতায়াত রাত, তাই তো? রাতের বেলায় সে বেশি পড়ে। তাহলে এটা আমরা এইভাবে সাজিয়ে লিখি যে সাদেক রাতের বেলা বেশি পড়ে। আমরা এইভাবে চলো সাজিয়ে লিখে ফেলি যে সাদেক রাতে বেশি সময় লেখাপড়া করে, বেশি সময় পড়াশোনা করে। দেখেছো বন্ধুরা, খুব সহজ কিন্তু অঙ্কটা, একদম সহজ, তাই তো? হ্যাঁ, চলো এরপর আমরা পরেরটাও খুব সহজে করে ফেলবো, তাই তো? এখানে দেখো আমরা খুব সহজে বের করে ফেলতে পেরেছি, কারণ আমরা সকালে সময়টা রাতের সময়টা কি করেছি? তুলনা করেছি, করে যে সময়টাকে বেশি সেদিকে আমরা বড় চিহ্নটা দিয়ে আমরা লিখে ফেলেছি যে 4 ঘন্টা 30 মিনিট বড় 2 ঘন্টা 10 মিনিট। তাহলে সাদেক রাতে বেশি সময় পড়াশোনা করে। খুব সহজ। এরপর আমরা কি করব এখন? গতে দেখো কি আছে? গতে বলা হয়েছে যে সাদেক প্রতিদিন বাসায় কত সময় পড়াশোনা করে। সাদেক কত সময় পড়াশোনা করে, এটি আমি মুছে দিচ্ছি তোমাদেরকে। এখন তোমরা একটু খেয়াল করো যে সাদেক প্রতিদিন বাসায় কত সময় পড়াশোনা করে। তার মানে সে তো কয়টা সময় পড়াশোনা করে? সে কিন্তু 2 সময়ে লেখাপড়া করে। সে সকালেও পড়ে, সে আবার রাতেও পড়ে। সে 2 সময় লেখাপড়া করে। সকালে পড়ে সে 2 ঘন্টা 10 মিনিট, আবার রাতে পড়ে 4 ঘন্টা 30 মিনিট। তাহলে বন্ধুরা
সে প্রতিদিন বাসায় কত সময় পড়াশোনা করে, এটা কি আমাদের কি করতে হবে এখন বলো তো? আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সকালের সময়টা আর রাতের সময়টাকে আমরা একত্র করব, তাই তো? একত্র করলে আমরা পেয়ে যাব সে কতক্ষণ লেখাপড়া করে, তাই তো বন্ধুরা? চলো তবে আমরা একত্র করে ফেলি। আর একত্র কথা মানে কি? যোগ করা। হ্যাঁ বন্ধুরা, তোমরা জানো যে একত্র করার মানে যোগ করা। আমরা চলো এখন যোগ করে ফেলি। আমরা এখন কি করব, লিখে ফেলবো যে সকালে সকালে পড়াশোনা করে। কতক্ষণ সকালে পড়াশোনা করে? 2 ঘন্টা। 2 ঘন্টা কত মিনিট? 10 মিনিট। 2 ঘন্টা 10 মিনিট। আবার রাতে রাতে পড়াশোনা করে। রাতে পড়াশোনা করে কতক্ষণ বন্ধুরা? 4 ঘন্টা 30 মিনিট। 4 ঘন্টা 30 মিনিট। চলো আমরা লিখে ফেলি 4 ঘন্টা 30 মিনিট। 30 মিনিট। 4 ঘন্টা 30 মিনিট। চলো এখন আমরা কি করব, এই দুইটা সময় যে লেখাপড়া করে আমরা এখন একত্র করে করে ফেলবো, তাই না? চলো তবে আমরা একত্র করি, এখন যোগ করে ফেলি। 0 3 আর একে কত হয়ে গেল? 4। তার মানে আমরা পেয়ে গেলাম 40 মিনিট। আবার এখানে যোগ করে ফেলি। 4 আর 2 কত হয়ে গেল বন্ধুরা? 6। 6 ঘন্টা। তার মানে আমরা পেয়ে গেলাম 6 ঘন্টা 40 মিনিট। আমরা কি পেয়ে গেলাম? 6 ঘন্টা 40 মিনিট। তাহলে সে লেখাপড়া করে 6 ঘন্টা 40 মিনিট। তাহলে বন্ধুরা আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে প্রতিদিন সাদেক প্রতিদিন বাসায় কত সময় পড়াশোনা করে? আমরা লিখতে পারি যে সাদেক পড়াশোনা করে প্রতিদিন। সাদেক প্রতিদিন পড়াশোনা করে 6 ঘন্টা 40 মিনিট। তাহলে আমরা এখানে এটা লিখে ফেলতে পারি যে সাদেক প্রতিদিন 6 ঘন্টা 40 মিনিট। 6 ঘন্টা 40 মিনিট পড়াশোনা করে। পড়াশোনা করে। কি খুব সহজ না? হ্যাঁ, এভাবে খুব সহজে কিন্তু আমরা অঙ্কটা করে ফেলবো। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখো আমরা এই যে এতদিন পর্যন্ত সময়ের থেকে অঙ্কগুলি করলাম, এগুলি কিন্তু খুব সহজ ছিল। আমরা একটু 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 করে কিন্তু এগিয়ে গিয়েছি, তাই তো? আমরা এখন যোগ্যতা ভিত্তিক অঙ্ক করা কিন্তু শিখে গেছি। আমরা 3য় শ্রেণীতে পড়ি, এভাবে যদি আমরা যোগ্যতা ভিত্তিক অঙ্ক করতে পারি 5ম শ্রেণী পর্যন্ত, আমরা আশা করি আমাদের গণিতে কোনো সমস্যা থাকবে? নিশ্চয়ই থাকবে না। আমরা খুব তাড়াতাড়ি কিন্তু শিখে যাচ্ছি কিভাবে যোগ্যতা ভিত্তিক অঙ্ক করতে হয়। আমরা যেহেতু নিয়ম জানি, আমরা একটা একটা করে জেনে আমরা এভাবে এগিয়ে যাব। ঠিক আছে বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো। তোমরা দেখো আমরা প্রথমে কি করলাম, সকালের পড়ার সময়টাকে মিনিটে প্রকাশ করলাম। দ্বিতীয়ত আমরা কি করলাম, সাদেকের সেই সকালের সময় এবং রাতের সময়টাকে কি করলাম বন্ধুরা? আমরা তুলনা করেছি, তাই তো? কোন সময়টা বেশি পড়ে সেটা আমরা নির্ণয় করে ফেলেছি। আবার দ্বিতীয়টাতে গতে আমরা কি করেছি, যে সে বাসায় কত সময় পড়াশোনা করে, সে সকালে কতক্ষণ এবং রাতে মিলে 2 সময়ে মিলে সে কতক্ষণ পড়ালেখা করে, সেটিও কিন্তু আমরা বের করে ফেলেছি, তাই না? খুব সহজ ছিল অঙ্কটা, তাই তো বন্ধুরা? তোমরা যারা আমার সঙ্গে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা কি এভাবে অঙ্ক করলে একদিন খুব ভালো অঙ্ক করতে পারবে কিন্তু বন্ধুরা। তোমাদের তখন কেউ আর শিখিয়ে দিতে হবে না। এখন তোমরা ছোট, তাই একটু তোমাদের শিখিয়ে দিতে হয়। আমি তোমাদের মুছে দিচ্ছি অঙ্কটা। আমি চাচ্ছি তোমাদেরকে এখন যদি সঠিক উত্তর শূন্যস্থান পূরণ যদি তোমাদের দেই, কিভাবে তোমরা পারবে কিনা আমি একটু চাচ্ছি যাচাই করতে। যে এতদিন পর্যন্ত আমি যে তোমাদেরকে পড়ালাম, দেখি তো তোমরা পারো কিনা। আমি একটু তোমাদেরকে দেই, দুই একটা দেখি পারো কিনা, আমি একটু খেয়াল করি। খেয়াল করি তোমাদেরকে লিখে দিচ্ছি, বোর্ডে লিখে দিচ্ছি। তোমরা একটু দেখো আমার সঙ্গে পারো কিনা, আমি তোমাদেরকে দিচ্ছি। এই যে তোমাদেরকে আমি দেখালাম পাঠ্য বইয়ে, এই যে এগুলি তোমরা পড়েছো, তাই না? এখানে পড়েছো না? এগুলি তোমাদেরকে দিব, দেখি তোমরা করতে পারো কিনা। তোমাদের আমি দিচ্ছি 1 ঘন্টা। 1 ঘন্টা 1 ঘন্টা সমান 1 ঘন্টাতে বন্ধুরা কত
মিনিট হয়? 1 ঘন্টাতে কত মিনিট হয়? নিশ্চয়ই তোমরা পারো। হ্যাঁ, খুব সহজেই তোমরা কিন্তু পারবে, তাই তো বন্ধুরা? খুব সহজে পারবে। এখন এখন যদি তোমাদেরকে দিই 60 সেকেন্ড সমান, আগেটা কি লিখেছিল বন্ধুরা? 1 ঘন্টাতে কত মিনিট, আর এখন আমি তোমাদেরকে দিতে চাচ্ছি যে 60 সেকেন্ডে কত মিনিট। বন্ধুরা দেখি তো তোমরা পারো কিনা, তোমরা পারো কিনা আমি একটু দেখতে চাচ্ছি তোমরা পারো কিনা। তারপর তোমরা জেনেছিলে দেখো তো তোমরা এগুলি পারো কিনা। 3টি দিলাম, দেখি তোমরা করতে পারো কিনা। তোমরা আমাকে, যারা পারবে তারা আমাকে একটু দেখাও করে, তোমরা মেসেজ করে পাঠাতে পারো। বন্ধুরা তোমরা আমাকে মেসেজ করে পাঠাতে পারো তোমরা যারা পারো এগুলি। এখানে দেখো তো প্রথমটা কি আছে? 1 ঘন্টাতে কত মিনিট। বন্ধুরা তোমরা তো জানো 1 ঘন্টাতে কত মিনিট, তাই না? একটু লক্ষ্য করো তো, দেখো তো তোমরা আমার হাতে একটু দেখো তো, এখানে আমার হাতে কি আছে? আমার হাতে একটা ঘড়ি আছে বন্ধুরা, তাই না? এখানে কি লেখা আছে? 1 ঘন্টাতে কত মিনিট। এই যে দেখো বন্ধুরা, এখন কয়টা বাজে বলো তো? 8টা বাজে, তাই তো? এখন এই যে 8টা বাজে, এই যে দেখো 8টা বাজে, এখন কয়টা বাজে? 9টা বাজে না? অর্থাৎ আমি কি বলে লিখেছি তোমাদের যে 1 ঘন্টাতে কত মিনিট। আমার 3টি কাঁটা আছে একটা ঘড়িতে, তোমরা কিন্তু শিখেছিলে। আমি তোমাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সেকেন্ডের কাঁটা, এটা হচ্ছে মিনিটের কাঁটা, আর এটা হচ্ছে ঘন্টার কাঁটা, তাই তো বন্ধুরা? এটি যখন এভাবে ঘুরতে 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 এখানে আসলো, তখন দেখো তো 1 2 3 4 5 কত মিনিট হলো বন্ধুরা? 5 মিনিট। আবার যখন এখানে আসলো তখন হয়ে গেল 10, যখন এখানে আসলো হয়ে গেল 15, এখানে যখন আসলো তখন হয়ে গেল কি 20, আবার এখানে যখন আসলো তখন হয়ে গেল কি 25, আবার এখানে যখন আসলো তখন হয়ে গেল 30, আবার এখানে যখন আসলো হয়ে গেল 35, যখন 8-এর কাছে আসলো তখন 40, যখন 9-এর কাছে আসলো হয়ে গেল 45। দেখো বন্ধুরা, এখানে যখন 10-এর কাছে আসলো তখন কি হয়ে গেল বন্ধুরা? 50, যখন 11-এর কাছে আসলো তখন হয়ে গেল 55, যখন এখানে চলে আসলো তখন কি হয়ে গেল বন্ধুরা? 60। তার মানে যখন এভাবে ঘুরতে 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 60 মিনিট যখন পার হয়ে গেল, তখন কি হয়ে গেল বন্ধুরা? দেখো আমার কাছে কিন্তু এখানে ঘড়ির কাঁটাটা কি ছিল? 9-এর কাছে ছিল না, ঘন্টার কাঁটাটা কোথায় ছিল? 9-এর কাছে ছিল। এখন এটা কোথায় চলে গেছে দেখো বন্ধুরা, লক্ষ্য করো, এখন চলে গেছে 10-এর কাছে। এবং আমার এখানে তার মানে কি হলো বন্ধুরা? ঘুরতে ঘুরতে আমার 1 ঘন্টা পার হয়ে গেল, তাই তো বন্ধুরা? তার মানে আমরা পেলাম 1 ঘন্টাতে কত মিনিট বন্ধুরা? 60 মিনিট পেয়ে গেলাম। আমরা কত মিনিট পেলাম বন্ধুরা? 60 মিনিট। এই যে এখান থেকে যখন আমার 1 ঘন্টা পার হলো, আর আমি এখানে এই মিনিটে কাটাটি ঘুরতে ঘুরতে, এই যে এখান থেকে ঘুরতে ঘুরতে যখন এইভাবে আসলো, তখন দেখো কত মিনিট পার হয়ে গেল বন্ধুরা? 60 মিনিট। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে 60 মিনিটে হচ্ছে 1 ঘন্টা। বন্ধুরা তোমরা কিন্তু জানো। তারপর আমি তোমাদেরকে আবার একটু বুঝিয়ে দিলাম যে 1 ঘন্টাতে হচ্ছে 60 মিনিট। 1 ঘন্টাতে কত মিনিট বন্ধুরা? 60 মিনিট, তাই তো? হ্যাঁ বন্ধুরা, আবার দেখো 60 সেকেন্ডে কত মিনিট? 60 সেকেন্ডে কত মিনিট? তার মানে বন্ধুরা এই যে দেখো, এটা কিন্তু সেকেন্ডের কাটা, এই যে এটা কিন্তু সেকেন্ডের কাটা, তাই না? এই যে সেকেন্ডের কাটাটা যখন এই যে দেখো, এই যে এখান থেকে এখানে 1 2 3 4 5 এভাবে করতে করতে যখন এই যে 5 10 15 20 25 30 35 40 45 50 55 60, যখন 60 হয়ে গেল তখন এই কাটাটি কিন্তু এই 12তে ছিল, তাই না? এই মিনিটের কাটাটি কোথায় চলে গেল? এই দাগে চলে গেল, প্রথম ঘরটাতে চলে গেল। তার মানে এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে কি 1, তাই না? এখানে দেখো বন্ধুরা 1, তার মানে কি হয়ে গেল? 1 মিনিট হয়ে গেল। 1 কি হয়ে গেল বন্ধুরা? 1 মিনিট। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম বন্ধুরা যে 60 সেকেন্ডে হচ্ছে 1 মিনিট। আমরা কি পেলাম বন্ধুরা? আমরা পেলাম 60 সেকেন্ডে 1 মিনিট। আমরা কি পেলাম বন্ধুরা? 60 সেকেন্ডে 1 মিনিট। এখন বন্ধুরা
একদিনে কত ঘন্টা, একদিনে কত ঘন্টা সেটা আমরা কিন্তু জানি বন্ধুরা। এই যে দেখো ঘড়ির কাঁটাটি, এই যে দেখো এখন কয়টা বাজে বন্ধুরা, 12টা। এখান থেকে যখন এভাবে ঘুরে আবার আসবে তখন হয় বন্ধুরা 12 ঘন্টা, তাই তো? আবার যখন দ্বিতীয়বার যখন ঘুরে তখনও কিন্তু 12 ঘন্টা। আর 12 ঘন্টা আর 12 ঘন্টা যখন 24 ঘন্টা পার হয়ে যায় তখন কিন্তু বন্ধুরা হয়ে যায় একদিন। সেটি তোমরা জানো, তাই না বন্ধুরা? তার মানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে একদিনে হচ্ছে 24 ঘন্টা। বন্ধুরা আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে একদিনে 24 ঘন্টা। ঠিক আছে বন্ধুরা, চলো আমরা লিখে ফেলি যে একদিনে 24 ঘন্টা। তার মানে 24 ঘন্টাতে হচ্ছে একদিন, 60 সেকেন্ডে হচ্ছে 1 মিনিট, আমার 1 ঘন্টাতে হচ্ছে 60 মিনিট। বন্ধুরা তোমরা কিন্তু জেনেছো, এগুলি তোমরা আগেও জেনেছো, আমি তোমাদেরকে আবারও আজকে পুনরায় মনে করিয়ে দিলাম বন্ধুরা। তাহলে যারা তোমরা আমার সঙ্গে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানে শেষ করতে চাচ্ছি। তার আগে আমি তোমাদের মনে করিয়ে দিচ্ছি, আজকের যে অঙ্ক, যোগ্যতা ভিত্তিক অঙ্কটি করালাম, এটি তোমাদের বাড়ির কাজ থাকবে। আর তারই সঙ্গে তোমাদের বাড়ির কাজ থাকবে যে এখানে যে বন্ধুরা এগুলি আছে, তোমরা এগুলি একটু পড়বে, নিয়মিত পড়বে, এগুলি মনে রাখতে হবে বন্ধুরা। তোমরা বড় হচ্ছ, তোমরা মনে রাখবে এগুলি, এবং মনে রাখার সঙ্গে তোমাদের অঙ্ক করতে হবে, তোমাদের জানতে হবে। তোমরা অঙ্ক না করলেও তোমরা এমনিতেও কিন্তু জানতে হবে, সময় জানতে হবে, ঘড়ি চিনতে হবে, তাই না বন্ধুরা? এটি কিন্তু ঘড়ি চিনাটাও কিন্তু একটা মজার ব্যাপার, তাই তো? হ্যাঁ, ঘড়ি চিনতে পারা, তুমি তোমার বন্ধুর কাছে বলতে পারবে, কিরে দোস্ত আমি তো ঘড়ি চিনি। সে বলবে, বন্ধু আমি তো ঘড়ি চিনি। তার মানে খুব মজা লাগবে না? শুনে মজা লাগবে, তাই তো? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঘড়ি চিনবে, সময় জানবে, এবং বড় হবে, আস্তে আস্তে তোমরা অঙ্কও পারবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আর সময় বাড়াবো না, আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। তোমরা বাড়িতে সকলে ভালো থাকবে এই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সকলকে বন্ধুরা।